আচ্ছা মা, বাবা অফিস গেছেন তো? হ্যাঁ, অফিসে তো গেলেন। ও কেন বলতো? না, এমনি জিজ্ঞেস করছি। আমি লুকোসনি বাবা, সব কথা কষ্ট করে বল। এই দেখো, স্পষ্ট আমি তোমায় কি বলবো, আমি তো তোমাকে জিজ্ঞেস করছি বাবা কিছু বলে গেছেন? ওই না, কিছু তো বলেননি। ও, তিনি কি কাউকে কিছু বলবার লোক? তবে তবে কি মা? ঠিক বুঝতে পারছি না বাবা, তবে মনে হচ্ছে একটা কিছু হয়েছে। তুই কিছু জানিস? না, আমি তো জানি না। আমাকে মিথ্যে বলিসনি বাবা, মনটা বড্ড অস্থির হয়ে রয়েছে। অস্থির হলে তো চলবে না মা, এখন থেকে অনেক দুঃখ দুর্ভাবনার জন্য তোমায় প্রস্তুত হতে হবে। কেন থেকে থেকে আমার লাই জানি না, জানি না রে কোন সাগরের হাওয়া ভোলায়, সবই ভোলায় আমারে দোলায়, আমারে দোলো থেকে থেকে আমারে দোলায়। তোরি নই বলির আমি তোরি নই, তোরি নই বলির আমি তোরি নই, তরু আমি শুধু তীরে বাঁধা রই, তরু আমি শুধু তীরে বাঁধা রই, সেতে শোনে না মানা মানে না, সেতে শোনে না মানা মানে না, একই একই বাঁধন খোলায় আমারে দোলায়, আমারে দোলায়, কেন থেকে থেকে আমারে দোলায়। কলেজার বাঁধায় আছে বাসা, তার একই অকুলের পিপাসা, যত ভাবি তরু আমি তোরি নই, যত ভাবি তরু আমি তোরি নই, মানে কই মনে হয় মানে কই, মানে কই মনে হয় মানে কই, মাটি বেঁধে রাখে সাগরের ঢেউ কেন হয়, তবু বুকে উথলায়, মাটি বেঁধে রাখে সাগরের ঢেউ কেন হয়, তবু বুকে উথলায়, আমারে দোলায়, আমারে দোলায়, কেন থেকে থেকে আমারে দোলায়, জানি না, জানি না সে কোন সাগরের হাওয়া ভোলায়, সবই ভোলায় আমারে দোলায়, আমারে দোলায়, কেন থেকে থেকে আমারে দোলায়, জানি না। দাঁড়া তো। মিলু, আপনি কিন্তু দুদিন পড়াতে আসেননি। না, আজ তোমাকে পড়াতে আসবো না সেই কথাই বলতে এলাম। কেন? কেন? আমার সময় নেই বলে? আর তোমাকে পড়িয়েও কোনো লাভ নেই বলে? সেদিন ঠাট্টা করে তোমাকে বলেছিলাম যে তোমার দ্বারা পড়াশোনা হবে না, কিন্তু আজ বুঝছি সেদিন ঠাট্টা করে আমার মুখ দিয়ে সত্যি কথাই বেরিয়েছিল। তাই আমি পড়াতে আসা তামাশা আর কোনো প্রয়োজন হবে না। আমি কি পড়াশোনা করি না? না করলে বলবার কিছু ছিল না, কিন্তু পড়াশোনার এই ভান তার চেয়ে অনেক খারাপ। তবে তোমার বেশি ভাবনার কিছু নেই, কারণ তোমার মামা এবং মামিমা তোমাকে আদর দিয়ে মাথায় করে রেখেছে, এবং আমি শুনেছি তোমার মামিমা তোমার বিয়ের জন্য যে পরিমাণ পণ জমিয়ে রেখেছেন তাতে অনায়াসে অনেক বড় লোকের ঘরে তোমার বিয়ে হতে পারে। জীবনটাকে তুমি তামাশা বলে মনে করতে পারো, কিন্তু আমি গরিব মধ্যবিত্ত ঘরের ছেলে, মাথার ঘাম পায়ে ফেলে আমায় খেটে খেতে হবে।
তোমার এই তামাশার জন্য নষ্ট করার মতো সময় আমার নেই। সেই সময়টা অন্য কাউকে পড়ালে আমাদের হয়তো সাশ্রয় হবে। কাজেই আজ থেকে আমি আর আসবো না। কি হয়েছে রে বিলু? কি করে গেল তারে? আরে এ তো ভালো মজা দেখতে আছি, কথার উত্তরই দেয় না। দিদি, ও কান্দে কেন জানো? ও বুঝছি, ও চঞ্চল কিছু কইয়া গেছে। জিজ্ঞাসা করবে না এত দেরি হলো কেন, এত রাত পর্যন্ত কোথায় ছিল, কিছুই জিজ্ঞাসা করবে না? না, কোনোদিন তো রাত হয় না। আজ যখন হয়েছে তখন নিশ্চয়ই কোনো কারণ ছিল। ও, এইটুকু জেনেই বুঝি খুশি। বেশ, ভালো কথা। আজকে মাইনে আনার দিন ছিল, মনে আছে নিশ্চয়ই। কিন্তু কেন আনেনি তাও বোধহয় জানতে চাও না। তবু বলছি, শুনে রাখো, সমস্ত টাকা আমি জুয়া খেলে নষ্ট করেছি। জুয়া খেলে। কাল সকালবেলা পাওনাদার এলে হাটে বাজারে লোক পাঠাবার সময় এই কথাটাই তাদের বলে দিও। আর ইয়াকে এই কথাটা শুনিয়ে দিও, তাহলে বোধহয় সে আর বাড়ি বেড়া তাগাদাটা করবে না। ওসব কথা এখন থাক, চলো খাবে চল। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। খেতে দেখলে নিশ্চয়ই যাবো, তবে শুধু খেতেই দেখো, আর কিছু চেও না। চাকরি ছেড়ে দিয়েছে মধু? হ্যাঁ মা, একদিন মাইনে পাই না, তার উপর আসতে যাচ্ছি, কদিন চলবে। মনিবের নামে মিথ্যা নিন্দা করো না মধু। বিনা মাইনে আসবেটা খেয়ে কি এতকাল চাকরি করছিলে? তা কেন বলবো মা, এতদিন মনিবের নিজে কখন কি করেছি, এখন ওদের নিজেদেরই জোটে না, তা আমার করবেন কি? নিজেদের দোষে। তুইও যেমন এইসব তরে মায়না না দেওয়ার বাহানা। না না মা বাবু, এমন দৈন্য দশা ওদের কখনো দেখিনি। সেরাইয়ের কল থেকে কত কিছু লুকিয়ে বিক্রি করলেন দেখি। ঘরের জিনিস বিক্রি করলো? কি জানি হরিবাবু কি বিমূরতি ধরলো? এরকম একটা কিছু হয়েছে বোধ হয়। অফিসের কাজে একটু বাইরে যেতে পেরেছিল, আমি যেতে যেতে দেখলাম, বুঝলে, আপনার একটা ল্যাম্পোস্ট খেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে কেন খেয়ালই নেই। অফিসে না গিয়া রাস্তায় খাড়িয়ে রয়েছে। হরিবাবুর মাথা সত্যি খারাপ হয়েছে। এ তো ভালো কথা না। সত্যি ভাবনার কথা শিবু, তোমরা একটু খোঁজ নাও। হ্যাঁ, খোঁজ নাও। আমাকে খোঁজ কে নাই? ওকে ঝাঁকু ছিল। মা, মা কোথায়? এই এই কি হয়েছে রে? দিদিদের বাড়িতে একজন কাবিয়ারা এসছে, চঞ্চল আর বিশ্বমশাই কেউ বাড়িতে নেই। টাকা ধার নিয়ে শোধ না দিলে কে ছেড়ে দেবে? বুঝলে, আমি খুব খুশি হয়েছি। আগ বসে দরজায় কাবলিওয়ালা। কাবলির দরজায় বসান আমরা অবশ্য শিক্ষা দিতে পারি। আমরা তো যাবো না, আমার সঙ্গে ঝগড়া, আমরা যাবো কেন? বাড়িতে মায়ের বউটা ভয়ে মরছে, আর ঝগড়া বলে এর সময় তোমরা চুপ করে থাকবে? ঠাকুমি তো খাতিরটা কি এরকম হলো? আর তোমায় যখন অপমান করেছিল, এটা মনে নেই বুঝি? তোমাদের যা ভালো মনে হয় তাই করো। মিলু, যা তো হরিমোহনের অফিসে একটা ফোন করে আন। বাবু তো আর অফিসে যায় না। অফিসে যায় না? না, আমাদের দেশের একজন লোক বাবুর অফিসে কাজ করে কিনা, তাই বলেছে যে বাবুর আর চাকরি। হ্যাঁ, চাকরি নেই। তাই এমনি করে ওদের দিন চলছে। সব দিন ধরে আসবে না খেয়ে ঘরে 30 বেঁচে চলছে, তার কে জানে। চাকরি নেই, আমাদের কাছে বলেছি কিছু। আমরা জানুন কেমনে? আমাকেই তো অস্থির। কি খুশি করছে তোর গোটির আমাকে। এসলে ভাড়া এখানে क्या बनता? এখানে খালা কে क्या करता है? साहब, युक्ति बनता है। यह थाल लेके घर में छिपा के आते, इसीलिए हम ही खड़ा आते। হ্যাঁ, খালা। तुम कर रहा दादा बाबूजी, मैं सुनिए देते बोलूँ ना। हाँ, আপনার গ্রামে কেউ নেই? হ্যাঁ। तो दादाजी सालों और बालों को लगाई मेरे को दे दो। हाँ, वाह दुनिया। युक्ति थाल लेके फांसी दिए भागते, और हमें कुछ बोलबे ना। যাও আদালতে গিয়ে নালিশ করে না। না, তাই বলে বাড়ির উপর দাঁড়িয়ে জুলুম করবে না ভাই। তোমার টাকা নিয়ে কেউ পলাইব না। কত টাকা তুমি পাও শুনি? 500 रुपया बाबू, 500 रुपया। 2 साल का हिसाब में 500 रुपया। तो क्या चुप खड़ा है? ए, টাকা তুমি পাবে, তুমি দাও না বাপ। तुमको रुपया ना दिया क्यों भागेगा नहीं? तो ठिकाना जारी करेंगे साहब। अरे ठिकाना 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 में क्या हो? टोली टोला में जाकर पूछबे आपका आपका व्यक्ति कहाँ, अंधे भी दिखलाए देवे, लेकिन हमरा रुपया मिलबे कैसे? जाओ कैसे झन झड़प करके? काम जाता है, लेकिन बाबू एक बात,
एक हफ्ते के अंदर में रुपया जब ना मिल गए हमी जब उनको रास्ता में देखबे तुम्हारा करनी করতে গেলি গেলি আর গেলি রিমন বাবু রাখতে থাকতে চাকরি নেই ওদিকে আবার 500 টাকা ধার করে পড়ে যাবে ইসে নাই বাবু কইলাম তো যে টাকা দেয়া দিমু তখন উপায়টা ঠিক করতে বই আনতে গিয়েছিলাম। ওই আনতে গেছিল শুনলেন এই দেখো মা, 15 বই। 15 বই কত হবে মা? কি কত হবে? বলছি বইগুলোর দাম কত হবে? কি বলছিস, কি দাম আবার কিসে? তুমি কিচ্ছু জানো না। বইগুলো বিক্রি করলে একটা দাম পাবো না? বই বিক্রি করবি কি রে? তোমাদের যে টাকার দরকার। কি বললে তোকে আমাদের টাকা দেওয়া? আমি কিছু জানি না। জানিস তাই বুঝি এই বইগুলোকে বিক্রি করতে হবে। বাহ, তাহলে তো সব বইগুলো বিক্রি করে দিয়েছে। চল বই বিক্রি করেছে। হ্যাঁ, সব ভালো ভালো বইগুলো বিক্রি করে দিয়েছে। ঘরে আর একটাও নেই। কি দেখবে তোমার? আমি যে তখন ছিলাম। কি দেখছো মা? বইগুলো কি করলি বাবা? বিক্রি করে দিলাম। বিক্রি করে দিয়ে এলি? হ্যাঁ, বাবা অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছিলেন, কিন্তু এই বিপদের দিনে আমি তার কিছুই করতে পারছি না। তাই এই বোঝাগুলোকে বিক্রি করে দিয়ে যতটুকু পারি করলাম। এই নাও টাকাগুলো। ও টাকা আমি নিতে পারবো না। কি বলে আমি ও টাকা কার হাতে দেবো? বেশ, তুমি দিও না, আমি নিজেই বাড়িওয়ালাকে দিয়ে আসি। অন্তত কিছুদিন আমি শুধু হবে। দাঁড়ান, চলে যাচ্ছে যে? আমার সঙ্গে দাঁড়িয়ে দুটো কথা কইতো আপনার আপত্তি? কথা না কওয়াই ভালো। সম্পর্কটুকু কি আর নেই? সম্পর্ক তো সত্যিই কিছু নেই। মানুষের সাথে মানুষের সম্পর্ক কি শুধু দরকারি? মুখের একটা কথাতেই তা বাতিল হয়ে যায়? আমাদের যা সম্পর্ক তা থাকলেই বা কি, আর না থাকলেই বা কি। আপনি যা মনে করতে পারেন। আমি পারি। আজ আমি সব জানতে পেরেছি। আপনার বাবার চাকরি নেই, পাওনাদার বাড়ি বয়ে এসে অপমান করে যাচ্ছে। বাবার চাকরি নেই, পাওনাদাররা বাড়ি বয়ে এসে অপমান করে যাচ্ছে। কথাগুলো শোনাতে বেশ লাগছে না? আমাকে অপমান করতে চাইল। এই বিপদে আমার যা করবার আছে আমি না করে পারবো না। আমার কিছুই ক্ষমতা নেই, কিন্তু এইটি বিক্রি করে তুমি পাওনাদারের দেনা মিটিয়ে এসো। তোমার গয়না বিক্রি করে দেনা মেটাবো? কেন মেটাবে না? তোমার বাবার সম্মানের চেয়ে এই গয়নার দাম আমার কাছে বেশি। বাড়িতে কি বই ফেলতে দেবে? এবার দরকার হবে না। আর বলে মিথ্যে বলবো না। কিন্তু তোমার গয়না আমি নেবো কেন? কোন অধিকারে? কোনো অধিকারী কি নেই? না, নেই। তোমারও না, আমারও না। তবু তোমার এই দিতে যাওয়ার জন্য ধন্যবাদ। সিলেট ফেরত সাহেব হয়ে যে জীবন কাটিয়েছে, বুড়ো বয়সে তার যদি অর্থ না থাকে, তার মতো অপাগার কেউ নেই। ঘর সবাই তাকে এড়িয়ে যায়। বলি 1-2 টাকা তো না, 500 টাকা চাইলে উনি দিচ্ছে কে? চেষ্টা তো করলাম, বাড়িওয়ালার কাছেও গেছিলাম। ওই ইলশা মাছই খাওয়াইতে পারি।
টাকার কথা কইলে অজ্ঞান। বলি গোমরটা একবার দেখলে কথাই কইলো না, না কইলো তো বই গেল, আমরাই কি সাথে কথা কইবো নাকি? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।